नमस्कार बंधुरा आमी माधवी और आमार चैनेलेर पक्ष थेके सकलके जानाई मादार्स डे अनेक शुभेच्छा। आज मादार्स डे तो सेई जोन्नो छेले आमार जोन्नो कोनो ना कोनो किछु करे, जेमन निजेर हाथे केक करा, जूस करा एबं सकाले एकटा किछु ना किछु ब्रेकफास्ट करे। तो आमारो मने हलो आजकेर दिने ओर जोन्नो आमी किछु स्पेशल करी, ताई जोन्नो आमी आजके एकटा चिकेन रेसिपि करेछि जेटार मध्य सादा तिल, दई एबं गोलमरिच और काँचा लंका दिये एई रेसिपिटा करेछि। कारण सेदिन छिलो एकटु गरम, ताई मने हलो जे एकटा चिकेन रेसिपि करी जेटा सिम्पल अथच खेते किन्तु दारुण, और संगे आमी राइस करेছিলাম। तो चलुन आजकेर रेसिपिटा आमी आपनादेर साथे शेयार कরি। आमी एखाने 500 चिकेन निয়ে নিয়েছি, আর চিকেনের মধ্যে 50 এর মতন দই আমি একবারে মিক্স করে নিচ্ছি ভালো করে মাখিয়ে। কিন্তু আমি পুরো এইভাবে ম্যারিনেট করে এখানে কিন্তু আর অন্য কিছু আমি ব্যবহার করব না। পুরো 30 মিনিট পুরো এই দইটা দিয়ে আমি ভালো করে আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর পুরো রেসিপিটা কিন্তু এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে তৈরি। আর এখানে নিয়েছি মৌরি আর এখানে নিয়েছি সাদা তিল। সাদা তিলটাকে আলাদা করে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এই মৌরিটা আর এর সঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করব। তাহলে চলুন প্রথমে এগুলোকে পেস্ট করে নিই, তারপরে আমি ফিরে আসছি। তেল নিয়ে নিচ্ছি, আর আপনারা চাইলে এটা সাদা তেলে করতে পারেন, সরষের তেলে করতে পারেন। তো আমি এটা সরষের তেলে করছি। আর আমি এখানে তেলের পরিমাণটা মোটামুটি 5-6 চামচের মতন এখানে নিয়ে নিচ্ছি। আপনারা আন্দাজ অনুযায়ী নেবেন, কারণ এটা একটুখানি বেশ তেল না হলে রেসিপিটা ভালো লাগবে। তো এবারে এটা গরম হলে ততক্ষণে আমরা এখানে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দারচিনি আর একটু এলাচ অ্যাড করে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার একটা স্মেল বেরালে এখানে যে পেঁয়াজটা আমি রেখেছি সেটাকে আমি ফ্রাই করব। আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে, যে একটা স্মেল বেরিয়ে গেছে এখানে কিন্তু পেঁয়াজটা আর পেঁয়াজটাকে অ্যাড করার পরে কিন্তু প্রচন্ড ফুটবে, আপনারা কিন্তু একটু ঢেকে করবেন। তো আমি প্রথমে পেঁয়াজটা এখানে পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। আর এখানে প্রায় 3 চামচের মতন পেঁয়াজ বাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এবার কিন্তু পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ফ্রাই হতে দেবো। ফ্রাই যখন হয়ে যাবে তারপরে কিন্তু এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর মৌরি 1 চামচের মতন মৌরি নিয়েছিলাম, একসঙ্গে পেস্ট করেছি, সেটা কিন্তু আমি এখানে অ্যাড করব। আপনার পেঁয়াজটা আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, খুব ভালো মতন কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন এইবারে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর মৌরি 1 চামচ মৌরি দিয়েছিলাম আমি এখানে, সেটাকে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবার কিন্তু খুব ভালো করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে মশলার কষানোর উপরে কিন্তু একটা টেস্ট নিয়ে আমি মশলাটাকে একবারে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু এখানে চিকেনটা এইবারে এখানে আমি নুন অ্যাড করছি। আমি শুধুমাত্র দই দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। নুন আমি এখানে 2 চামচের মতো নুন অ্যাড করে দিচ্ছি, লাগলে কিন্তু আমি পরে দিতে পারবো। দিয়ে আবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে যখন আমার ফ্রাই করা হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে চিকেনগুলোকে অ্যাড করে দেবো। আর এই রেসিপিটা কিন্তু আমি কাঁচা লঙ্কা, দই আর সাদা তিল দিয়েই এই রেসিপিটা আমি করছি। এখানে চিকেনগুলোকে আমি অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকনাটা খুলছি। দেখুন আমি এখানে কিন্তু চিকেনে কোনো জল ব্যবহার করি, এখানে যে জলটা ছিল সেই জল থেকে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে সামান্য জল অ্যাড করব, কিন্তু এখন নয়, আগে আমি যদি মনে করি এখানে জল দেওয়া দরকার আছে তাহলে কিন্তু আমি এখানে জল অ্যাড। এবারে এখানে আমি কিন্তু ধনের গুঁড়ো অ্যাড করছি। এখানে আমি খালি শুধুমাত্র ধনের গুঁড়ো অ্যাড করছি, এখানে কিন্তু আর কিচ্ছু অ্যাড করিনি। ধনের গুঁড়ো অ্যাড করছি আর সঙ্গে আমি এখানে গোলমরিচ গুঁড়োটাকে অ্যাড করছি। গোলমরিচ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। 1 চামচের মতন গোলমরিচ আর 1 চামচের মতো ধনের গুঁড়ো অ্যাড করলাম। এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে
সাদা তিলটাকে বেটে রেখেছিলাম, সেই সাদা তিলটাকে অ্যাড করে দিলাম। খুব সিম্পল এই রেসিপিটা, আর এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি আর হেলদি। মানে এটা হেলথের জন্য কিন্তু খুব ভালো, অন্য কিচ্ছু না। দেখুন এখানে কাঁচা লঙ্কা, সাদা তিল, দই এইসব দিয়ে কিন্তু এই রেসিপি। আর গরমের দিনে কিন্তু এই ধরনের রেসিপি কিন্তু দারুণ লাগে। তো আমি ভাবতে সামান্য জল অ্যাড করছি, খুব বেশি না। আপনারা কিন্তু আন্দাজ মতন বুঝে জলটা অ্যাড করবেন। তো আমি এর থেকে কিন্তু বেশি জল অ্যাড করলাম না, করে এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এসে। এবারে ওপর থেকে কিন্তু আমি কাঁচা লঙ্কা চিরাগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যতটা লঙ্কা খাবেন সেই পরিমাণে কিন্তু এখানে অ্যাড করবেন। এবারে আমি ঢেকে এখানে আমি হতে দিচ্ছি। আর একটু টেনে গেলে তারপরে কিন্তু আমি এখানে কাসুরি মেথি, গরম মশলা আর ঘিটা অ্যাড করব। আমি এবার তুলে নিলাম, নিয়ে এখানে একটু কাসুরি মেথি গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। সঙ্গে আমি 1 চামচের মতন চিনি অ্যাড করলাম। এটা অপশনাল সম্পূর্ণ, যেহেতু দই দিয়েছি একটা পাঁচটা মতো বানাতে হবে সেই জন্য। আর এখানে আমি একটু গরম মশলা অ্যাড করলাম, আর এখানে 1 চামচ ঘি অ্যাড করলাম। এখানে 1 চামচের মতন ঘি অ্যাড করলাম। এই সমস্ত কিছুকে দিয়ে আমি খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি গ্রেভিটা কিন্তু খুব বেশি টানাবো না, আর 2 মিনিট মাত্র হতে দেবো। তারপরে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা বাড়িতে এইভাবে করে ফেলতে পারেন। আর এটা কিন্তু রাইস, বিরিয়ানি, এছাড়া নান, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ একটা রেসিপি। তো আমি এখানে রাইসের সঙ্গে এটা সার্ভ করেছি, আর কোনো একদিন আপনাদের সাথে এই রাইসটাও আমি শেয়ার করব। তো কমপ্লিট আমার এই রেসিপিটা। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।